হেফাজতে ইসলামের সমাবেশে কি ঘটনা ঘটেছে ভুলে গেছেন নাকি আপনারা? সেই দিন অন্যায় ভাবে আজকে বেনজির আহমেদ তখন ঢাকার সিটি কর্পোরেশন মেট্রোপলিটন ডিএমপি কমিশনার রাতের অন্ধকারে নির্বিচারে গুলি করে অসংখ্য মানুষকে সেদিন হত্যা করা হয়েছে। আমাদের মাদ্রাসার সব শিশু তরুণ কিশোর বালকদেরকে হাফেজ আলেম উলেমাদেরকে সেভাবে হত্যা করা হয়েছে। এখন দাড়ি টুপি রাখতে অনেকেই ভয় পায় যদি আবার তাকে ওই জঙ্গি 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 নাম দিয়ে দেয় এবং এটা করেছে এইভাবে জঙ্গি নাম দিয়ে অনেক মানুষকে তারা কারাগারে নিক্ষেপ করেছে। তারা মৌলানা মমিনুল হক সাহেব সহ আরো অনেক মৌলানাকে তারা কারাগারে নিক্ষেপ করেছে। কারাগারে তারা অনেকেই এখনো আছে। একটা কথাই শুধু বলতে চাই যে 1971 থেকে 75 পর্যন্ত তারা রাষ্ট্র ক্ষমতায় ছিল, তখনও তারা একইভাবে অন্যায় অত্যাচার নির্যাতন করেছে। তখনও তাদের দুঃশাসনের ফলে অর্থনীতি ধ্বংস হয়ে গেছে, তখনও আইনের শাসন বিনষ্ট করেছে এবং অন্যায় অত্যাচার করেছে বিরোধী দলের উপরে, যার ফলে বাম রাজনীতি আরো বেশি করে তার চেষ্টা করেছে সেটা যুদ্ধ করতে, কোনো কিছু নিয়ন্ত্রণ করতে না পারে তারা আবার নতুন ভাবে বিশেষ ক্ষমতা আইন, সবশেষে মাঝখানে আপনার জরুরি অবস্থা ঘোষণা করেছে। জরুরি অবস্থা ঘোষণা করে তখনও নিয়ন্ত্রণ করতে পারেনি, তখন তারা এক দলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেছে। সেই বাকশাল প্রতিষ্ঠা করে তার সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করে দিয়েছিল, সমস্ত পত্রিকা বন্ধ করে দিয়েছিল, শুধুমাত্র 4টা পত্রিকা চলবে তাদের নিয়ন্ত্রণে, সব মানুষকে বাকশালে যোগ দিতে হবে, এমনকি সরকারি কর্মকর্তা কর্মচারী সব।